হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু রেজাল্ট 360। আজকে জাভাস্ক্রিপ্ট দিয়ে একটি প্রবলেম সলভ করে দেখাবো লিড কোডে। একদম ভেরি ইজি একটা প্রবলেম। অনলাইনে প্রবলেম সলভ করার জন্য অসংখ্য ওয়েবসাইট আছে। সো আমি পার্সোনালি লিড কোড প্রচণ্ড লাইক করি। যদি আপনাদের লিড কোডে প্রবলেম সলভ করার ইচ্ছা থাকে তাহলে লিড কোডে একটি অ্যাকাউন্ট ক্রিয়েট করে নিতে পারেন। এখানে অ্যাকাউন্ট ক্রিয়েট করা একদম ভেরি ইজি। জাস্ট এখানে ক্রিয়েট অ্যাকাউন্টে ক্লিক করলেই তারপরে অন্যান্য ওয়েবসাইটে অ্যাকাউন্ট ক্রিয়েট করার মতোই প্রসেস। সো আমি অলরেডি অ্যাকাউন্ট ক্রিয়েট করে রেখেছি। আমি আর ক্রিয়েট অ্যাকাউন্টে যাব না, এখান থেকে সাইন ইন করে নেব। আপনারা অ্যাকাউন্ট ক্রিয়েট করে লগ ইন করার পর এইরকম একটা ইন্টারফেস দেখতে পাবেন। এখান থেকে যদি এই প্রবলেমসে ক্লিক করেন তাহলে এইরকম ইন্টারফেস আসবে। এখানে স্ক্রল করে নিচে আসলে অসংখ্য প্রবলেমস দেখতে পাবেন, মিডিয়াম, ইজি, হার্ড। এবাদে আপনারা এখানে ট্যাগ থেকে আপনাদের পছন্দ মতো প্রবলেম সলভ করতে পারেন। সো আজকে আমি যে প্রবলেমটি সলভ করব সেটা হচ্ছে টু সাম, একদম বেসিক একটা প্রবলেমস। দ্যাটস ওয়াই আমি এখানে এই টু সামে ক্লিক করব। তারপর দেখতে পাচ্ছেন এইরকম একটা ইন্টারফেস। রাইট সাইডে আমাদের কোডগুলি ইমপ্লিমেন্ট করতে হবে, দেন লেফট সাইডে তাদের কিছু রিকোয়ারমেন্টস দেওয়া আছে। এখানে তারা বলে দিয়েছে গিভেন অ্যান অ্যারে অফ ইন্টিজার্স নামস অ্যান্ড অ্যান অ্যারে ইন্টিজার টার্গেট রিটার্ন ইন্ডিউসেস অফ দ্য টু নাম্বারস সাচ দ্যাট দে অ্যাড আপ টু টার্গেট। অর্থাৎ তারা এখানে বলতেছে ইন্টিজার সংখ্যা এবং একটি ইন্টিজার টার্গেট একটি অ্যারেতে দেওয়া থাকবে, দেন দুটি সংখ্যার সূচকগুলি এমনভাবে দিতে হবে যাতে তারা টার্গেট অ্যাড করতে পারে। দেন তারপর এখানে বলা আছে ইউ মে অ্যাজিউম দ্যাট ইচ ইনপুট উড হ্যাভ এক্স্যাক্টলি ওয়ান সলিউশন অ্যান্ড ইউ মে নট ইউজ দ্য সাম এলিমেন্ট টুয়াইস। অর্থাৎ আপনি অনুমান করতে পারেন যে প্রতিটি ইনপুটে ঠিক একটি সলিউশন থাকবে এবং আপনি একই এলিমেন্ট দুইবার ব্যবহার করতে পারবেন না। দেন এখানে বলা আছে ইউ ক্যান রিটার্ন দ্য অ্যান্সার ইন অ্যানি অর্ডার। অর্থাৎ আপনি যে কোনো ক্রমে অ্যান্সার রিটার্ন করতে পারবেন। দেন এখানে তারা একটা এক্সাম্পল দিয়ে রেখেছে। ইনপুট হিসাবে তারা দিয়েছে নামস, একটা অ্যারে, এখানে 4টা ভ্যালু আছে। দেন এখান থেকে তাদের টার্গেট হচ্ছে 9, অর্থাৎ আমাদেরকে এই 2 এর সাথে 7 যোগ করতে হবে, করে এদের টার্গেট পূরণ করতে হবে। সবশেষে আমাদেরকে আউটপুট রিটার্ন করতে হবে, সেটা যেন হয় এই একটি অ্যারের ভেতর 0 নাম্বার ইন্ডেক্স অ্যান্ড 1 নাম্বার ইন্ডেক্স। অর্থাৎ আমাদের এই 0 নাম্বার ইন্ডেক্স হচ্ছে 2, দেন 1 নাম্বার ইন্ডেক্স হচ্ছে 7। এই 2 আর 7 যোগ করলে এই টার্গেটটা পূরণ হবে। এটাই আমাদের রিকোয়ারমেন্টস। এবং আপনারা চাইলে একই সিস্টেমে এই 2 নাম্বার এক্সাম্পলটাও করতে পারেন, দেন 3 নাম্বার এক্সাম্পলটাও সেম একই প্রসেসে করতে পারেন। সো আমি এই 1 নাম্বার প্রসেসে এই প্রবলেমটি সলভ করে দেখাবো। দেন এখানে তারা আরো কিছু বলে দিয়েছে, কনস্ট্যান্টস 3টি অ্যান্সার তারা দিয়েছে। দেন এখান থেকে অনলি ওয়ান ভ্যালিড অ্যান্সার এক্সিস্ট। আশা করি বুঝতে পারছেন। দেন সবশেষে এখানে তারা ফলো আপ করেছে ক্যান ইউ কাম আপ উইথ অ্যান অ্যালগোরিদম দ্যাট ইজ লেস দ্যান অফ এন স্কয়ার টাইম কমপ্লেক্সিটি। অর্থাৎ আমাদেরকে এই প্রবলেমটি সলভ করতে হবে, এটার টাইম কমপ্লেক্সিটি অবশ্যই অফ এন স্কয়ার অথবা এন স্কয়ারের নিচে হতে হবে। আমাদের এই প্রবলেমটি কিভাবে সলভ করতে পারি? সো এখানে সি প্লাস প্লাস সিলেক্ট করা আছে। আপনি চাইলে যে কোনো প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ দিয়ে এই প্রবলেমটি সলভ করতে পারেন। আমি যেহেতু জাভাস্ক্রিপ্ট দিয়ে প্রবলেমটি সলভ করব, দ্যাটস ওয়াই আমি এখানে জাভাস্ক্রিপ্টে ক্লিক করব। দেন এখানে তারা একটা ফাংশন দিয়েছে, এই ফাংশনের ভেতরেই আমাদেরকে
কোডগুলি ইমপ্লিমেন্ট করতে হবে। আমি এটাকে একটু জুম করে নিচ্ছি। দেন আমরা অ্যাট ফার্স্ট এই ফাংশনের ভেতরে একটা লুপ চালাবো, এটি হবে ফর লুপ। দেন আমি লিখব ফর, এখানে একটা ভেরিয়েবল নেব, এই ভেরিয়েবলটি আই ইকুয়াল, এটার মান হবে 0। দেন এখানে আই লেস দেন এই নামস ডট লেন্থ। দেন এখানে আই প্লাস প্লাস। এখানে আমরা কম্পেয়ার করব এটার সাথে, যে এই সবগুলি ভ্যালু থেকে আমরা 2 এবং 7টাকে ফিল্টার করে আনব। দেন এখানে আমরা আবারও একটা ফর লুপ নেব, এই ফর লুপটার ভেতরে একটি ভেরিয়েবল নেব, এই ভেরিয়েবলটির নাম দেব জে। দেন এটার মান হবে এই আই, অর্থাৎ এই 0, এই 0-র সাথে আমরা প্লাস করে দেব 1। আমাদের এই জে ভেরিয়েবলটার ভেতর অ্যাসাইন করলাম আই প্লাস 1, অর্থাৎ আমাদের এই জের মান হলো 1। এখানে জে লেস দেন নামস ডট লেন্থ। দেন এখানে হবে জে প্লাস প্লাস। দেন এখানে আমরা একটা কন্ডিশন চালাবো, এই কন্ডিশনটার মাধ্যমে আমরা কম্পেয়ার করব। সো এখানে লিখব ইফ নামসের যেই অ্যারেটা, অ্যারের ভেতরে আই, অর্থাৎ 0 নাম্বার ইন্ডেক্স, এই 0 নাম্বার ইন্ডেক্স এটার সাথে আমরা প্লাস করে দেব এই নামস অ্যারের ভেতরে যেটাকে দিয়ে দেব, অর্থাৎ আমাদের এই 0 নাম্বার ইন্ডেক্সে যেই ভ্যালুটা থাকবে সেই ভ্যালুর সাথে প্লাস করব এই 1 নাম্বার ইন্ডেক্সের ভ্যালুটা। সো আমরা এখানে দেখতে পাচ্ছি 0 নাম্বার ইন্ডেক্সে ভ্যালু আছে 2, তাহলে এটার মান হবে 2, এটার সাথে প্লাস করে দেব আমরা 1 নাম্বার ইন্ডেক্স। 1 নাম্বার ইন্ডেক্সে দেখতে পাচ্ছি এখানে 7 আছে। সো তাহলে কি হলো, এই 2 এর সাথে 7 প্লাস হয়ে গেল। সো এখানে একটা কাজ করব, এই পর্যন্ত কাট করে নেব। দেন এটার ভেতরে আরো একটা ব্র্যাকেট দেব, দেন এটাকে পেস্ট করে দেব। দেন এই দুটো যোগ করার পরে যে মানটা হবে, এই মান যদি আমাদের এই টার্গেট, অর্থাৎ এখানে লিখব টার্গেট, এই টার্গেটের সমান হয়, এই টার্গেট আমাদের কত আছে 9, তাহলে আমাদের এখানে 2 প্লাস 7 ইকুয়াল 9। এটাকে আমরা কম্পেয়ার করেছি, কম্পেয়ার করে যদি মিলে যায় তাহলে আমরা এখান থেকে রিটার্ন করে দেব একটি অ্যারে। এই অ্যারের ভেতর আমরা দিয়ে দেব আই দেন জে, অর্থাৎ আমরা 0 নাম্বার ইন্ডেক্সটা দিয়ে দিলাম, দেন 1 নাম্বার ইন্ডেক্সটা দিয়ে দিলাম। এখানে এক্সাম্পলে তারা এটাই আউটপুট চেয়েছিল, একটা অ্যারের ভেতর 0 দেন 1, এটার মান 2। দেন আমাদের জি আছে 1 নাম্বার ইন্ডেক্সে, এটার মান 7। সো আশা করি আপনারা ব্যাপারটা বুঝতে পারছেন। এখন সিম্পলি এখানে রিটার্ন করে দেব ফলস, দ্যাটস ইট। এখানে এটাকে শেষ করে দেব। এখন এই কোডটিকে আমি রান করে দেখব যে এখানে এটা অ্যাকসেপ্টেড হচ্ছে কিনা। দ্যাটস ওয়াই আমি এখানে রান কোডে ক্লিক করব। সো দেখতে পাচ্ছি এখানে অ্যাকসেপ্টেড, অর্থাৎ আমাদের কোডটি তারা অ্যাকসেপ্ট করেছে। আমার ইনপুট হচ্ছে প্রথমে একটা অ্যারে, অ্যারের ভেতর 4টা ভ্যালু থাকবে, দেন টার্গেট হবে 9।
দেন আউটপুট এসেছে 0 1, অর্থাৎ তারা যেটা এক্সপেক্টেড করেছিল সেটাই আমরা আউটপুট দিতে পেরেছি। এখন সিম্পলি এখান থেকে সাবমিটে ক্লিক করব। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমাদের সাবমিটটি সাকসেস হয়েছে। সো এটা রান টাইম হয়েছে 214 মিলিসেকেন্ড। সো আপনারা আশা করি বুঝতে পারছেন এই প্রবলেমটি একদম ইজি একটা প্রবলেম। যদি আপনারা উৎসাহ দেন বা আপনারা আমার সাথে কন্টিনিউ LeetCode প্রবলেম সলভ করতে চান, তাহলে আমি একটা প্লেলিস্ট তৈরি করব এবং সেই প্লেলিস্টে নিয়মিতভাবে প্রবলেম সলভিংয়ের উপর ভিডিও আপলোড করার চেষ্টা করব। সো সবশেষে আমি একটা অনুরোধ করব, যদি আপনাদের আমার ভিডিওগুলি ভালো লাগে তাহলে আমার চ্যানেলটি প্লিজ সাবস্ক্রাইব করবেন। দেন লাইক, কমেন্ট, শেয়ার করবেন, যেন ইউটিউবের অ্যালগোরিদম বুঝতে পারে আমার এই ভিডিওগুলি আপনাদের উপকারে আসছে। দেখা হবে পরের কোনো ভিডিওতে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন। অল দ্য বেস্ট। আসসালামু আলাইকুম।